হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ভিটামিন নিয়ে আলোচনা করব। ভিটামিন বা খাদ্যপ্রাণ হলো অতি স্বল্প পরিমাণে প্রয়োজনীয় এক শ্রেণীর জৈব যৌগ যা দেহের জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য অত্যাবশ্যকীয় এবং সাধারণত দেহ তা নিজেই তৈরি করতে পারে না, ফলে বাইরে থেকে সরবরাহ করতে হয়। তো ভিটামিনের মধ্যে কিছু শ্রেণীবিভাগ রয়েছে। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এবং পানিতে দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তো আজকে এই ভিটামিনগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে রেটিনল বা বিটা ক্যারোটিন, এগুলি হচ্ছে উপনাম। ভিটামিন এ পাওয়া যায় কড মাছের তেল, কলিজা, ডিমের কুসুম, দুধ থেকে প্রস্তুত বিভিন্ন জিনিস যেমন মাখন, ঘি ইত্যাদি। গাজর, পেঁপে, সবুজ রঙিন শাকসবজি, পাকা আম, পাকা কলা, পালং শাক ইত্যাদিতেও ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এর কাজগুলি হলো দৃষ্টিশক্তি ঠিক রাখে, দেহের বৃদ্ধিতে সহযোগিতা করে, প্রজনন ক্রিয়ায় সহায়তা করে। তো ভিটামিন এর কাজগুলি সম্পর্কে আমরা জানলাম, এখন জানবো অভাবজনিত রোগ। ভিটামিন এর কারণে চোখের রাতকানা, জিরোপ্যাথালমিয়া, কর্নিয়ার ক্ষত, অন্ধত্ব হতে পারে। আর তাছাড়া লালাগ্রন্থির সমস্যা, দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদির জন্য ভিটামিন এ দায়ী। এবার আসি ভিটামিন ডি সম্পর্কে। ভিটামিন ডি হলো অ্যান্টিরিকেটস ভিটামিন। এর কাজগুলি হলো অন্ত্র থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করতে সাহায্য করে, নতুন অস্থি তৈরিতে সাহায্য করে, হাড়ের গঠনে ভূমিকা পালন করে এবং কঙ্কাল তন্ত্রের বৃদ্ধিতে ভূমিকা পালন করে। এর অভাবজনিত রোগ বা লক্ষণগুলি হলো রিকেটস। শিশুদের রোগ দেখা যায়। এ রোগে আক্রান্ত শিশুর বৃদ্ধি ব্যাহত হয় ও হাড় বেঁকে যায়। অস্টিওমেলাসিয়া, প্রাপ্তবয়স্কদের ভিটামিন ডি এর অভাব হলে তাকে অস্টিওমেলাসিয়া বলে। এর ফলে দেহে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এবং হাড়ে ক্যালসিয়ামের ঘনত্ব হ্রাস পায় বা হাড় ক্ষয় হয়। ভিটামিন ডি এর উৎসগুলি হলো সূর্যের আলোক রশ্মি, কড মাছের তেল, কলিজা, ডিমের কুসুম, ইস্ট ইত্যাদি। ভিটামিন ই। ভিটামিন ই এর উপনাম হলো অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বা বন্ধ্যাত্ব রোধী ভিটামিন, টোকোফেরল। ভিটামিন ই এর কাজগুলি হলো জননকোষ বৃদ্ধির জন্য অপরিহার্য, অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়া, পেশির স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয়, ভ্রূণের বৃদ্ধির জন্য অপরিহার্য। ভিটামিন ই এর অভাবজনিত রোগগুলি হলো বন্ধ্যাত্ব, অকাল গর্ভপাত, অন্ডকোষের ডিজেনারেশন, মাসলের ডিস্ট্রফি বা মাংসপেশির কার্যক্ষমতা কমে যাওয়া ইত্যাদি। ভিটামিন ই এর উৎসগুলি হলো ডিম, মাংস, কলিজা, মাছ, দুধ, সয়াবিন, অন্যান্য তৈলবীজ ইত্যাদি। ভিটামিন কে। এর উপনাম হচ্ছে অ্যান্টি হেমোরেজিক ফ্যাক্টর।
ভিটামিন কে এর কাজগুলি হলো রক্ত জমাট বাঁধার জন্য অত্যাবশ্যকীয়, কোগুলেশন ফ্যাক্টর তৈরিতে ভূমিকা রাখে, রক্তক্ষরণ প্রতিরোধ করে, দেহের মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবজনিত রোগ বা লক্ষণগুলি হলো হাইপোপ্রথমবনিয়া, ফলে রক্তক্ষরণ বৃদ্ধি পায়। ভিটামিন কে এর উৎস: প্রাণীজ উৎস, পনির, ডিমের কুসুম, কলিজা। মানবদেহের অন্ত্রের ফ্লোরা এই ভিটামিন সংশ্লেষণ করে। উদ্ভিজ্জ উৎসগুলি হলো সবুজ শাকসবজি, পালং শাক, বাঁধাকপি, মটরশুঁটি, সয়াবিন ইত্যাদি। ভিটামিন বি কমপ্লেক্স: ভিটামিন বি কমপ্লেক্স এর সদস্যসমূহ হলো থায়ামিন, রিবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, নিয়াসিন, পাইরিডক্সিন, লাইপোইক অ্যাসিড, বায়োটিন, ফলিক অ্যাসিড, সায়ানোকোবালামিন। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ বা লক্ষণগুলি হলো অ্যানিমিয়া, মুখে ঘা, নার্ভের সমস্যা, ত্বকের সমস্যা ইত্যাদি। ভিটামিন বি কমপ্লেক্সের উৎসগুলি হলো শস্যদানা, সবুজ শাকসবজি, ফলমূল ইত্যাদি। ভিটামিন সি: ভিটামিন সি এর উপনাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর কাজগুলি হলো কার্টিলেজ, ডেন্টিন ও অস্থির অন্তঃকোষীয় স্বাভাবিক কাজ সম্পাদনে সাহায্য করে, দেহের ক্ষতস্থান মেরামতে সাহায্য করে, সামান্য পরিমাণ বিপাকীয় কার্যাবলী সম্পাদন করে, সংক্রমণ থেকে রক্ষা করে, রক্তের আরবিসি বা রেড ব্লাড সেলের পূর্ণতা প্রাপ্তির জন্য অত্যাবশ্যকীয়। ভিটামিন সি এর অভাবজনিত রোগ স্কারবি, অ্যানিমিয়া, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ইত্যাদি। ভিটামিন সি এর উৎসগুলি হলো টাটকা ফল যেমন আমলকি, কমলা লেবু, আনারস, পেয়ারা, পেঁপে ও অন্যান্য ফল, টাটকা শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, পালং শাক, লেটুস, টমেটো ইত্যাদি। প্রাণীজ উৎসগুলি হলো দুধ, দুধে কিন্তু খুবই অল্প পরিমাণে ভিটামিন সি থাকে। সংক্ষেপে স্কারবি রোগ সম্পর্কে